এই যে রাগঢাক গুড় করে শেষ পর্যন্ত আপনার বিষয়টা পিছিয়ে গেল, এবং সেই সঙ্গে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার মূল চিন্তক হিসেবে তার যে অবস্থান, এই সবকিছু হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। গবেষণা নিয়ে ব্যাপৃত, এবং এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তাদের আইব্রাও রেস করতে হয়েছে, হাইলি ক্লাসিফাইড এবং হাত পড়ে যাওয়ার সামিল। দেখুন, এই যে ঘটনাটি, সেটি 31শে ডিসেম্বর দুপুর বা বিকেল 3টায় জাতীয় শহীদ মিনার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা সারা দেশ থেকে এসে সমবেত হবেন, তাদের সামনে ঘোষণা করা হবে। এই যে আপনার ঢাকঢোল পিটিয়ে সারা দেশ থেকে জড়ো হবার যে প্রস্তুতি, সেটি কিন্তু একদিনের বিষয় নয়। সারা দেশ থেকে সবাই আসবেন যারা এই ছাত্র জনতার বিপ্লবে সামিল হয়েছিলেন, তাদেরই একটি বড় অংশ সমবেত হবেন, এমনটাই ছিল প্রত্যাশিত। এবং এটি যে সরকারের যারা হেলম অফ অ্যাফেয়ার্সে আছেন তাদের নলেজে ছিল না, এটা কেউ বিশ্বাস করবে না। আর মজাটা হচ্ছে, আপনার যেই ভাবে রাতের বেলা আমাদের সরকার প্রধান নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসের পক্ষে বা তার হয়ে যিনি কথা বলেন, শফিক মহোদয়, তিনি জানান দিলেন যে এটি কি বেসরকারি উদ্যোগ এবং এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। পরে বলা হলো যে এই ঘোষণা সরকারের পক্ষ থেকেই করা হবে, এবং দুই পক্ষের আলাপ আলোচনায় যারা এর আয়োজক ছিলেন তারা শেষ অবধি ঘোষণা দিলেন যে না, ঘোষণাপত্র তারা হাজির করবেন না, তার বদলে একটা ঐক্য সমাবেশ করবেন একই স্থানে একই সময়। অর্থাৎ এই যে রাগঢাক গুড় করে শেষ পর্যন্ত আপনার বিষয়টা পিছিয়ে গেল, আর ওনারশিপটাও পিছিয়ে বা চলে গেল আরেকজনের হাতে। অর্থাৎ 15 দিন পরে সরকার সময় নিয়ে নিজেরাই এই বিষয় হাজির করবে। এই ঘোষণা দেওয়ার পরে সবাই কিন্তু ভাবা শুরু করলেন যে এর পিছনে অন্তর্নিহিত ঘটনাটা কি, এবং এর মধ্যে সরকারের ইডিওলগ বলা যেতে পারে এবং স্পাউস, একজন অন্যতম মাননীয় মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত উপদেষ্টা স্পাউস, কমরেড ফরহাদ মজার, যাকে হাসিনা বিরোধী আন্দোলনের সময় আমরা জাতীয় ইনসাফ কমিটির আহ্বায়ক হিসেবে জনসমক্ষে হাজির হতে দেখেছি, যার সদস্য সচিব ছিলেন বিএনপির সাবেক সহসভাপতি বা ভাইস চেয়ারপারসন শওকত মাহমুদ। তিনি জানান দিলেন যে সরকার এই কাজটি করে এখতিয়ার বহির্ভূত একটি ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ এই প্রোক্লেমেশন যেটি ছাত্ররা
হাজির করতে চেয়েছেন সেই জায়গাটায় সরকার হস্তক্ষেপ করাটা ঠিক হয়নি। তারা তাদের এখতিয়ারের বাইরে গিয়ে কাজটি করেছেন। তো ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উইদিন একটা বিভাজন তৈরি হচ্ছে এবং সেটি এখন ফোরফ্রন্টে চলে এসছে, পাবলিক হয়ে গেছে বিষয়টা। আপনার কমরেড ফরহাদ মজহারের প্রজ্ঞা, তার যেই দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রা এবং সেই সঙ্গে উন্নয়ন বিকল্পে নীতি নির্ধারণী গবেষণার মূল চিন্তক হিসেবে তার যে অবস্থান, এই সবকিছু হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আমার মনে আছে শুরুতে উন্নয়ন বিকল্পে নীতি নির্ধারণী গবেষণা বা অবিনিক, তারা বায়োলজিক্যাল ওয়েপন নিয়ে গবেষণা শুরু করেছিলেন এবং আমাদের ICDRB, আন্তর্জাতিক কলেরা ও উদরাময় গবেষণা কেন্দ্র, যেটি ঢাকার মহাখালীতে অবস্থিত, এবং মজার ব্যাপার হচ্ছে যেই প্রেমিসেসে এই প্রতিষ্ঠানটি অবস্থিত সেটি পাকিস্তান আমল সিওটো সেন্টো যে সামরিক জোট ছিল সেইটার সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সেটাই স্বাধীনতা ব্যবহৃত কালে স্রেফ জার্সি পাল্টে এই সামরিক স্থাপনা পরিণত হয়েছে আপনার INGO হিসেবে। এবং তাদের আউটরিচ প্রোগ্রাম মতলবে কলেরা জীবাণু নিয়ে গবেষণারত, আর টেকনাফে আপনার আমাশয় গবেষণা নিয়ে ব্যাপৃত। এবং এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তাদের আইব্রাও রেস করতে হয়েছে, হাইলি ক্লাসিফাইড এবং হাত পড়ে যাওয়ার সামিল। তো পরে তারা ক্ষান্ত হয়েছিলেন, ওই বিষয়ে আর অগ্রসর হননি। তারপর নানানভাবে আমরা দেখেছি শস্য দানা থেকে শুরু করে আপনার নারীর অহংকার, শাড়ি থেকে শুরু করে নানান বিষয় আশয় নিয়ে তারা ব্যাপৃত হয়ে গেছেন। তো যাই হোক, শেষ অবধি মঞ্জিলে মকসুদে পৌঁছানোর অনেকটা তো কামিয়াবি তাদের হয়েছে, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।